কাহিনীগুলোকে মেলানোর জন্য জানিয়ে রাখি, এর আগের পর্বে দেখেছিলেন আপনারা মা তারা এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে তারাপীঠ আসার গল্প, এবং এই পর্বটি শুরু হচ্ছে তারপরে থেকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। আর সামনে দেখা যাচ্ছে ওই গেটটি হলো মা তারার মন্দিরে যাওয়ার মূল গেট। আর এর পথ দিয়ে সমস্ত দোকানপাট বসে, এবং সকালে মায়ের পুজো দেওয়ার জন্য ভিড়টা শুধু দেখুন। এবং পুরো মন্দির চত্বরে এরকম অনেককেই পেয়ে যাবেন এরকম ফুলের মালা বিক্রি করছে। আমরা মন্দিরের সামনের একটি দোকান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য মালা এবং পুজোর প্রসাদ কিনে নিলাম এবং মন্দিরের দিকে রওনা হলাম। এখান দিয়ে দেখা যাচ্ছে মা তারার মন্দির। এখন মন্দিরের মধ্যে চলে এসেছি, আর সকাল সকাল প্রচুর ভিড় রয়েছে মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য। আমিও লাইনে দাঁড়িয়ে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই হলো তারাপীঠের মা তারার মন্দির। কত লোক এখানে আসে তাদের মনস্কামনা প্রার্থনা নিয়ে। আধ ঘন্টা দিয়ে প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর লাইনটা কেমন শুরু হচ্ছে দেখুন। ওদিক থেকে এসে সোজা চলে গেছে, ফের এদিক দিয়ে বেঁকে ফের ওদিকে বেঁকে গেছে, আবার ওপার দিয়ে টার্ন নিয়ে এপার দিয়ে এসে ফের এই সামনে দিয়ে বেঁকে এই পার দিয়ে এইদিকে চলে গিয়ে ফের আবার ওইদিকে চলে ওপার দিয়ে ঘুরে আবার মন্দিরের দিকে উঠছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সামনে চলে এসেছি, তাও এখন ওই দিকটাই যেতে হবে, ওদিক দিয়ে ঘুরে তারপর ওপরে উঠতে হবে। আর সামনে এটি হলো আমাদের পুরোহিত, সবার হাতে একটি করে আলতার বোতল দিয়ে দিচ্ছে। আমারও হাতে দিয়ে দিয়েছে একটি বোতল, তার সাথে বেলপাতা এবং আকন্দ ফুলের মালাও রয়েছে। এরপর পুরোহিত মশাই ঝুড়ি থেকে সবার হাতে এক এক করে সব ফুলগুলো দিয়ে দিচ্ছিল। তো এবারে পুজো দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজ এতটা মন্দিরে ভিড়, বেশিক্ষণ মানুষকে দাঁড়াতেই দিচ্ছে না, তাই মায়ের ফটোটাও তুলতে পারলাম না। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাইন দিলাম 1 ঘন্টা ধরে, আর মাত্র 1 সেকেন্ড দাঁড়াতে দিল। আপনাদেরকে দেখায়, এখান দিয়েও মাকে দেখা যায়। আজ এতটা ভিড় হয়েছে এখান দিয়েও দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে চলে আসলাম মন্দিরের সানের ঘাটের কাছে। এই হলো মন্দিরের সান, এখানে সবাই ধূপ জ্বালাচ্ছে। এবং মন্দিরের ভেতরে রয়েছে আরও কয়েকটি মন্দির, যেগুলো আপনাদেরকে দেখায়। এই মন্দিরটি হলো বিষ্ণু নারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির। আর এটি হলো বাবা মহাদেবের মন্দির, এখানে রয়েছে শিবলিঙ্গ। এই হলো তারাপীঠের মা তারা মন্দির। পুজো দেওয়া কমপ্লিট। এরপরে টিফিন করার জন্য চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে। পুজো দেওয়ার পর চলে এসেছি হোটেলে খেতে। নিয়েছিলাম এরকম সাইজের 4টে কচুরি, যা প্রত্যেক পিস ছিল 10 টাকা করে, এবং তার সঙ্গে ছিল খোলা শুদ্ধ আলু মটরের তরকারি। তারপরে নিয়ে নিলাম একটি এরকম রসগোল্লা, যা ছিল 10 টাকা পিস। খাওয়া কমপ্লিট। এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রির বেলা। চলুন ঘুরে দেখি এবারে রাতের তারাপীঠ। রাত্রিরেও এখানে অনেক লোকের ভিড় রয়েছে, আর দেখতেই পাচ্ছেন চারদিকে কত দোকান রয়েছে। আর এখানে যে ফটোগুলো রয়েছে সত্যি খুব সুন্দর লাগছে ফটোগুলো। আর এই সব প্যারা, এখানেও সব কিছু হাতের জিনিস বানানো রয়েছে সব। পিতল কাঁসার সব বাসনপত্র দেখতেই পাচ্ছেন। চারদিকে সব কত দোকান রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে কত অনেক, আর নিচে রয়েছে মায়ের চরণ। আর এই হলো তারা মায়ের মন্দিরের মেন গেট। সকালে পুজো দিয়েছি, এটি মন্দিরে প্রবেশ করার মূল গেট। এবারে হাঁটতে হাঁটতে চলেছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। রাতে এই মহাশ্মশান কেমন লাগে চলুন দেখি। এদিকটাতেও অনেক দোকান রয়েছে। এবারে এদিকটায় চলে এসেছি, এদিকটা পুরো অন্ধকার। সামনে রয়েছে নদী, তো চলুন নদীটাকে দেখি। এটি হলো তারাপীঠের বামদেবের ঘাট, এবং নিচ থেকে বয়ে চলেছে দ্বারকা নদী।
তো দেখতেই পাচ্ছেন নদীর মধ্যে অল্প স্রোত রয়েছে, অল্প জল বইছে। বর্ষাকালে আবারও নদীর জল বেড়ে যায় এবং স্রোতের তখন অনেক টান থাকে। আর এই হলো মহাপীঠ তারাপীঠের মহা শ্মশান। তো এখন শ্মশানের রাস্তায় ঢুকছি। আর এই সব বসে রয়েছে কত লোকজন, সব দূরের দিকে আগুন জ্বলছে, মানে ওদিকে সব যজ্ঞ চলছে। এই সব বসে এখানে সব যজ্ঞ করছে, দেখতেই পাচ্ছেন। এই হলো তারাপীঠ মহাশ্মশান, ভেতরটা দেখতেই পাচ্ছেন কেমন। আর সব দূরের দিকে দেখতেই পাচ্ছেন কত লোক রয়েছে এখনো, সবাই এরকম দেখতে এসেছে শ্মশান। এবারে এদিক দিয়ে বার হয়ে গেছি, এবারে যাব মায়ের যেখানে চরণ রয়েছে ওখানে যাব। তো এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকে আরও কত মানুষের ভিড়। অ্যাকচুয়ালি এদিক থেকেই শ্মশানটা পুরোটাই স্টার্ট, এই পুরো এরিয়াটাই শ্মশান। আর সব চারদিকে যজ্ঞ চলছে দেখুন। আর এখানটায় এতগুলো মোমবাতি জ্বলছে। এই ঘরটি যেটি রয়েছে এখানেই রয়েছে মায়ের চরণ। এই মায়ের চরণের সামনেই রয়েছে বলি দেওয়ার জায়গা, সামনে এই জায়গাটিতে বলি দেওয়া হয়। আজকের আপনারা এই ভিডিওর মধ্যে দেখলেন মহাপীঠ তারাপীঠের পুজো দেওয়া এবং রাতের তারাপীঠ। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন মহাপীঠ তারাপীঠের কিছু সাইট সিন, তারাপীঠের আশেপাশে কিছু ঘুরে বেড়ানোর জায়গা, যেগুলোকে দেখলে আপনারা মুগ্ধ হবেন। আর হ্যাঁ, এই রকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।